আমরা সময় যেহেতু একেবারেই নাই, আমরা এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারছি না। যেটা হলো বলা হয়েছিল যে দোয়া বিনিময় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বিভিন্ন উপলক্ষে দোয়া আমাদেরকে শিখিয়েছেন। তার মধ্যে একটা হলো অন্য কারোর মধ্যে কোনো নিয়ামত দেখলে আপনি বলবেন তাবারাকাল্লাহ তাবারাকাল্লাহ, আর একটা হলো আপনি আল্লাহর কাছে অনুগ্রহ চাইবেন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মহৌষধ দিয়ে দিলেন, চোখ লাগার যে বিষয়টা আছে না, আজকাল কিন্তু প্রায় জায়গাতে শোনা যায় এই সমস্যাটা, ফ্যামিলিতে, এরও আগে ব্যক্তিতে, তারপরে বিভিন্ন সামাজিকভাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাশা আল্লাহর মাধ্যমে নিজেরটার উপশমের ব্যবস্থা করেছেন, তাবারাকাল্লাহ ওয়া বারাকাল্লাহর মাধ্যমে অন্যেরটার উপশমের ব্যবস্থা করেছেন। এরপরে সান্ত্বনার জন্য আবার আল্লাহু আকবার লাজনাতুল ফাতওয়া দাইমা আল্লাহর বলেছেন, এটা হাদিস থেকে পাওয়া যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য প্রসঙ্গে হয়তো বলেছেন, কিন্তু নবী এটাকে জড়িয়ে দিয়েছেন, আলিমরা জড়িয়ে দিয়েছেন যে আপনি ওই সান্ত্বনার জন্য বলবেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেই নিয়ামতটা যার মধ্যে দেখলেন, একজনের মধ্যে দেখছেন টাকা পয়সা বেশি, আপনার কাছে একটু কম, এটা এমনি একটা মনে আসবে মানুষ মাত্র। আপনি তখন কি বলবেন? বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনার এই বান্দাকে, আমার এই ভাইকে আপনি যেমন দিয়েছেন আমাকেও আপনি দেন। আমার আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? কোনো কম নাই। তো এইভাবে আমরা মানসিকভাবে ফুরফুরে থাকবো, ভালো থাকবো, আমাদের সমাজ শুভকামনায় এবং কল্যাণ কামনায়, ভালোবাসায় ভরপুর হয়ে যাবে। শেষেই আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ 4টা কর্মসূচি জামাতবদ্ধ কাজের জন্য ওগুলো বলে শেষ করবো। উনি বলছেন প্রথমে লাগবে ইত্তেহাদ, যেটা আমরা বারবার শুনি, ইউনিট ইত্তেহাদ। 2 নম্বর হলো ইখতিলাফ, আমাদের পারস্পরিক ভালোবাসা, এটা লাগবে। আর শ্রদ্ধাবোধ সাথে যুক্ত করেন, বড় থেকে সম্মান করা, এটা আমার মধ্যে আনলেই হয়ে গেল। এরপরে উনি বলছেন আল ইমতেজাজ মানে হলো, যেমন আমরা যে কোনো একটা কমিটিতে একজন আরেকজনের সাথে একাকার হয়ে যাই, উনি বলছেন সাংগঠনিক বা জমাতবদ্ধ কাজের জন্য আমরা সুখে দুঃখে পারস্পরিক এমনভাবে আমরা একাকার হয়ে যাব যেখানে আপনি অন্যকে পর ভাবার কোনো সুযোগ আপনি পাবেন না। আল্লাহু আকবার। এই জায়গায় যদি একটা কষ্টদায়ক কোনো আচরণ আসে, আপনি যেমন সবচেয়ে অন্তরঙ্গ আপন বন্ধুরটা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, এটা আপনি দেখবেন, কারণ এটা হলো দিনের স্বার্থে, এটা হলো সংগঠনের স্বার্থে। শেষে উনি বলছেন নজম মানে সুশৃঙ্খলাবদ্ধভাবে ব্যবস্থাপনা। তো আলহামদুলিল্লাহ, যে ব্যবস্থাপনা সম্পর্কে আজকে যত আলোচনা শুনেছেন, যত বড় আলোচক তার আলোচনার মধ্যে ব্যাপক কথা থাকে। আমরা সবার আলোচনা থেকে আমি মনে করি যে আমরা কিছু উৎস পাইছি কি পাই নাই? উৎস পাইছি, উৎসাহ পাইছি। আবার ধরে ধরে যারা যেটা চান, এটা আমাদের কেন্দ্রীয় যিনি জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান হাফিজুল কাছ থেকে আপনারা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এমনকি যে 2টা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তর কিন্তু উনি দিয়েই দিচ্ছেন। ভাই যেটা বলছিলেন এটা কিন্তু ওটার উত্তর কিন্তু উনি দিয়ে দিছিলেন। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে এগুলোকে গঠনমূলকভাবে সরেজমিনে বাস্তবায়ন করার জন্যে আমরা আপনাদের কাছে আবদার জানাচ্ছি। ওই উলামা সম্মেলন সহ, ইমাম ট্রেনিং সহ, বিশেষ করে বক্তারা যাদের একটু কথার মধ্যে দেখা যায় যে স্লিপ অফ টাং হয় অথবা একটু অতিরঞ্জন হয়, ইনাদেরকে বিশেষ করে আপনারা আলিম উলামা যারা রয়েছেন, বড় বড় আলিম উলামারা, আপনারা বারবার মিটিংয়ের মাধ্যমে তাদের সেই আপনাদের সুচিন্তিত পরামর্শ দিয়ে তাদের আলোচনাগুলোকে কীভাবে সুসংহত করা যায়, যাদের দলিলের ক্ষেত্রে দুর্বলতা আছে তাদেরকে দলিলের দিক থেকে কীভাবে স্ট্রং করা যায়, যাদের পদ্ধতিগতভাবে কিছু এলোমেলো ভাব আছে তাদেরকে কীভাবে সুসংহত করা যায়, এবং এর সাথে সেই সাথে আরও সাংগঠনিক যত অবকাঠামো আছে, আলহামদুলিল্লাহ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি 2 দায়িত্বশীল 2 দিক থেকে, এবং এইদিকে ফতোয়া বিভাগের যিনি, এই 3টা দিক যদি সুন্দর হয়, আমি মনে করি জমিয়তে আহলে হাদিস বহু গুণ এগিয়ে যাবে। যতটুকু এগিয়ে এই পর্বে, আগামী টার্মে, সেশনে আরো অনেক অনেক গুণ এগিয়ে যাবে। কিছু কথা আছে না বুঝলে বোঝা যায় না, আমি আপনাকে কিন্তু হয়তো দেখাবো আলিমুল আমাদেরকে। আলহামদুলিল্লাহ আমরা যে ট্যালেন্ট মানুষ পাইছি, এটা আপনারা বুঝবেন তখন যখন কিছু মিলানো যায়। এইখানে অনেক বড় একজন অনেক দায়িত্বশীল পিস টিভিতেও আলোচনা তারা নিয়ে গেছে। কালকে দেখলাম যে একটা আলোচনার মধ্যে ওনার আরবি কথা উনি বলছেন, তা লিখিতভাবে এমনভাবে পড়ছেন যে বিশ্বাসই হইল না আমার যে উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছেন কি না, অথচ ভাইরালের দিক থেকে উনি অনেক উপরে। তাহলে মানে আমরা আমাদের সমাজের যে সমস্ত যে মণিমুক্তা, এদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না। এমন তো অনেকে অভিযোগ করতেছেন, কিন্তু এদেরকে উঠায় কিভাবে? উঠায় কিন্তু শ্রোতারা, তাদেরকে মানুষের সামনে এই যে প্লেস করে কারা ভক্তরা, এই যে যার ভাইরাল। তো আমরা এটা চাচ্ছি না যে অসংলগ্নভাবে করেন, অযোগ্যকে করেন, কিন্তু যোগ্য এদেরকে তো আমরা মূল্যায়ন করতে পারি নাই। তো সেই জন্যে বাছাই করা শেখদের আলোচনাগুলো আপনারাও কি করবেন, এটাকে প্রমোট যেমন করবেন, ঠিক এটা কিভাবে আরো বেশি ব্যাপকতা পায়, গ্রহণযোগ্যতা পায়, সেই জন্য আপনার যার অবস্থান থেকে আপনারা এখানে অ্যাক্টিভ থাকবেন। অনেকেই অনলাইনে আপনার আলোচনা শুনেন, কিন্তু আমি দেখতে পাই যে অনেকে আলোচনা শুনেন, দেখা যায় যে আর অন্যান্য যাদের মানহাজ ঠিক নেই। অনেকে আবার দেশে গিয়ে কিছু মাহফিলও করেন, কিন্তু এই যে অভিযোগ মানে প্রস্তাব রাখলেন যে জমিয়তের অধীনে যেন হয়, সভা সমিতি হয়, কিন্তু ওখানে গিয়ে দেখি যে আমাদের ভাইরা, অ্যাক্টিভ ভাইরা, ওখানে অন্য মানহাজের, অন্য চিন্তা চেতনার বক্তাদেরকে নিয়ে প্রধান বক্তা বানিয়ে ওয়াজ করতেছে। কিরে ভাই, আমাদের কি বক্তার অভাব না আলিমের অভাব?
আর আলিম যত ভালো আলহামদুলিল্লাহ কথা থাকলে তার আলোচনাও উন্নত মানের। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন যে পারস্পরিক সহযোগিতার কথা, ভালোবাসার কথা, হৃদ্যতার কথা, যেটা আমাদের বড় বড় আলিমরা বলেছেন। আমাদের জমিয়তের যিনি প্রতিষ্ঠাতা আব্দুল আল কাফি, তার সেই আপনার আধ্যাত্মিক গুরু যদি বলা যায় একজন ছিলেন, তার নাম হলো ইমামুল হিন্দ আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ। তার থেকে আমরা আজকে 4টা যে মূলনীতির কথা বললাম, এই জিনিসগুলো আমরা মনে করি এবং আমি প্রস্তাব রাখবো যে আমাদের এই সমস্ত গবেষক আলিমদের কথাগুলো এবং তাদের জীবনের সার নির্যাস যেগুলো, এগুলোর জন্য আমাদের জমিয়তে আহলে হাদিস এরাই হলো সবচেয়ে যোগ্য যে ওনারা এগুলো অ্যাপ্লাই করবেন। বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে এই জিনিসগুলো ওনারা সামনে নিয়ে আসবেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের কথা, আমাদের কাজ এবং আমাদের সাংগঠনিক কর্মতৎপরতা এগুলো আরও সুসংহত হবে, আরও সুন্দর হবে এবং এগুলো আরও গ্রহণযোগ্যতা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমাউল হুসনা ওসিলায় দোয়া করছি আল্লাহ যেন কবুল মঞ্জুর করে নেন। এবং সবশেষে আবার ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জাযায়ে খায়র দান করুন, আপনাদেরকে মহান রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন। দুনিয়াতে আল্লাহ ভালো রাখুন, পরকালে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের ঠিকানা দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।